আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালবেলা বাজার করে নিয়ে আসলো, তো এখানে অর্গানিক ডিম নিয়ে আসলো, স্যালমন ফিশ নিয়ে আসলো, শসা নিয়ে আসলো, কলা নিয়ে আসলো, অ্যাভোকাডো, টমেটো, ফুলকপি নিয়ে আসলো, আর এখানে পেঁয়াজ, জুকিনি নিয়ে আসলো। এখানে কিছু আঙ্গুর নিয়ে আসলো, চেরি ফল নিয়ে আসলো, এখানে এক প্যাকেট লাল আলু নিয়ে আসলো, ব্রোহানি খাওয়ার জন্য অর্গানিক টক দই নিয়ে আসলো। বাজারগুলি সব গুছিয়ে নিলাম, তো ডিম সিদ্ধ দিয়েছি, আর এখানে প্যাকেটের থেকে স্যালমন ফিশ নেব রান্না করার জন্য ঝুঁকিনি দিয়ে। তো ঝুঁকিনি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর ডাল রান্না বসিয়েছি। আর এই তো স্যালমন ফিশ এখন ভেজে নিচ্ছি, তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। স্যালমন ফিশ ভেজে নেওয়ার পরে তেলে পেঁয়াজ কুচি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। তারপর ঝুঁকিনি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষানোর পর এখন লবণ দিয়ে দিলাম, তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাছগুলি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ডাল রান্না চলতেছে আরেক চুলে। তো অফ ক্যামেরাতে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো ঝুঁকিনি দিয়ে স্যালমন ফিশ রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে। তো এখন ডিম ভেজে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেছে, তো রান্না শেষ করে বাচ্চাদের চিপস দিচ্ছি খাওয়ার জন্য। তো কস্কো থেকে বড় প্যাকেট চিপস আনা হয়েছিল, তো চিপস যেদিন ওপেন করছি ওই দিন বাচ্চারা কিছু খেয়েছে, তো বাকিগুলি প্যাকেটের থেকে বক্সে করে রেখে দিলাম। তো এখন আবার আজকে দিচ্ছি খাওয়ার জন্য। তো দুই ছেলে চিপস খাচ্ছে, আর আমি ফ্রিজের থেকে কিছু চেরি নামিয়ে রেখেছি খাওয়ার জন্য, তো এখন খাচ্ছি।
তো এখানে 1 প্যাকেট ব্রোকলি নিলাম, তো ব্রোকলির চপ বানাবো। তো ব্রোকলি কেটে ধুয়ে নেব। তো ব্রোকলিতে সামান্য পরিমাণ পানি দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ব্রোকলি সিদ্ধ করে নেব। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো ব্রোকলিগুলি একটু উল্টিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে। তো ব্রোকলি 80% সিদ্ধ করে নিয়েছি। তো বাটিতে বেসন নিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, জিরার গুঁড়া নিয়েছি, ধনিয়ার গুঁড়া নিয়েছি। তো এখন পানি দিয়ে মিক্সড করে নেব। আধা চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো বেসন গুলিয়ে নিয়েছি। তো সিদ্ধ করা ব্রোকলিগুলো বেসনে চুবিয়ে ভেজে নেব। ভাজা ব্রোকলিগুলি উঠিয়ে রাখলাম। তো বাকি ব্রোকলিগুলি বেসনে চুবিয়ে এইভাবে ভেজে নেব। তো সবগুলি ব্রোকলি চপ হয়ে গেছে। তো বাচ্চারা ব্রোকলি চপ খাবে না, তো এই জন্য ওদেরকে আলু ভেজে দেব। তো মিডিয়াম আঁচে আলুগুলি ভেজে নিয়েছি। তো
ভাজা হয়ে গেছে, এখানে উঠিয়ে রাখতেছি। তো বাকি আলুগুলিও এইভাবে ভেজে নেব। তো দুই ছেলে টিভি দেখতেছে আর আলু ভাজা খাচ্ছে। তো সবগুলি আলু ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।